বিক্রেতা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। এসআইআরের নামে হয়রানির অভিযোগ তুলে বিডিও অফিসে ডেপুটেশন দিল হরিহরপাড়া ব্লক কংগ্রেস। এদিন মোট ৮ দফা দাবি নিয়ে ব্লক নেতৃত্ব এই ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি, বিজেপি পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে। এছাড়াও বলেন, আমরা এসআইআরের বিরুদ্ধে নয়, কিন্তু যেইভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা। পাশাপাশি অভিযোগ তুলে কংগ্রেস নেতৃত্ব বলেন, এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য নিজেদের ভোটকে অটুট রেখে বিরোধীদের ভোটকে কেটে দেওয়া। বক্তব্য রাখবেন যারা প্রশাসনের তরফে সাহায্য করছেন আমাদের ডেপুটেশনের জন্য। আজকে আমরা ৮ দফা দাবি নিয়ে বিডিও অফিসের ডেপুটেশনে যাচ্ছি। প্রথম দাবি হচ্ছে, এসআইআরের নামে সাধারণ মানুষকে হয়রানি করা অবিলম্বে বন্ধ করতে হবে। তৃণমূল এবং বিজেপি পরিকল্পিতভাবে জ্ঞানেশ কুমারকে ব্যবহার করে ভারতবর্ষের গণতন্ত্র হত্যা করছে। আমরা এসআইআর বিরোধিতা করছি না, এসআইআরের পক্ষে আছি, কিন্তু সাধারণ মানুষকে অবিলম্বে হয়রানি বন্ধ করতে হবে। অবিলম্বে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে হবে। দেখছেন, এসআইআরের নাম করে প্রথমে একটা ফরমান জারি করছে, পরে আর একটা ফরমান জারি করছে, শেষে কোর্টের তত্ত্বাবধানে কোর্ট যখন একটা গাইডলাইন বেঁধে দিচ্ছে ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানকেও হত্যা করছে এই জ্ঞানেশ কুমার, মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী। ওনাদের একটাই লক্ষ্য যে এসআইআরের নামে বিরোধী পক্ষের ভোট কেটে দিয়ে শাসক পক্ষের ভোটের অটুট রাখা, শাসক পক্ষ যাতে সেই ভোট নিয়ে আবার এই মসনদে বসতে পারে, এটাই ওনাদের চিন্তাধারা। এই যে গরিব টোটো চালক যারা টোটো চালায়, তাদের নামে আরটিআই যে অফিসাররা এক এক দিন এক এক রকম ফরমান জারি করছে। এরা অতি দুঃখে কষ্টে নিজের সংসার চালানোর জন্য একটা টোটো কেনে, সেই টোটো তারা রাস্তায় চালায়, আর তাদের পরে কর চাপিয়ে দিচ্ছে এই মমতা ব্যানার্জির প্রশাসন। এটা আমাদের প্রতিবাদ। পরিযায়ী শ্রমিকের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বারবার সেই নিপীড়িত, অত্যাচারিত, মৃত্যু তাদের সকলের সঙ্গে দেখা করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সবার দ্বারস্থ হচ্ছেন। কারণ মুর্শিদাবাদ জেলার শ্রমিক মানুষ কি অন্যায় করেছে যে বাইরের রাজ্যে সে পরিশ্রম করতে যে তাকে হত্যা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে মুসলমানকে হত্যা করছে। বারবার একই জিনিস আমরা বারবার দেখছি। তারই প্রতিবাদে 100 দিনের কাজ এখানে সেই রকম ভূমিকম্প হয়নি, সেই রকম বন্যা কবলিত হয়নি। এখানকার রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অপদার্থতা। কারণ তৃণমূলের পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ বিভিন্ন জায়গা থেকে 100 দিনের কাজের নামে কোটি কোটি টাকা লুট করেছে, যার জন্য পশ্চিমবাংলায় 100 দিনের কাজ বারবার বন্ধ বলে উনি চিৎকার করছেন। কেন বন্ধ হলো? এখানে তো সেরকম ভূমিকম্প বা সেরকম বন্যা হয়নি, তাহলে কাজ কেন বন্ধ হবে? কাজ না এখানকার সরকার চুরি করেছে, এটা আইনে বলছে যে যেখানকার সরকার অপদার্থতা, যেখানকার সরকার চুরি করবে, সেখানে সেই সব প্রকল্প বন্ধ করার এখতিয়ার থাকে। আমাদের প্রশ্ন যে এখানে বড় ভূমিকম্প হয়েছে, মানে এখানে সেই রকম বড় হয়েছে, বন্যা হয়েছে, 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। চাষিদের রাসায়নিক সার দিনের পর দিন বৃদ্ধি চলছে, সেখানেও লুট চলছে, লুটের রাজত্ব চলছে, কালোবাজারি চলছে। অবিলম্বে চাষিদের সুবিধা করতে হবে, ন্যায্য দামে সার চাষিরা পায় সে ব্যবস্থা করতে হবে। হরিয়াপাড়ায় কিষাণ মান্ডিতে ফোড়েরা যেভাবে চাষিদেরকে অত্যাচার করছে, চাষিরা ন্যায্য মূল্যে ধান বিক্রয় করতে পারছে না, সেখানে ফোড়েদের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এখানকার পুলিশ প্রশাসন সবাই জানেন, তারপরেও ওখানে রমরমিও চুরি লুট চলছে। আমাদের প্রতিবাদ,
এখানেই যে ন্যায্য চাষিরা যাতে সঠিক মূল্যে ধান বিক্রয় করতে পারে, সঠিক মূল্যে ধান বিক্রয় করতে পারে। আর আপনাদের একটা কথা জানাই, আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে একটা জিনিস জানাই, হরিয়ারপাড়ায় কর্মতীর্থ বলে একটা সংস্থান তৈরি হয়েছে। সেই কর্মতীর্থতে 40খানা ঘরের 50,000 টাকা করে 20 লক্ষ টাকা কোথায় গেছে হরিয়ারপাড়ার আপামর জনসাধারণ জানতে চাই। আমরা জানতে চাই অবিলম্বে হরিয়ারপাড়ায় কর্মতীর্থের 40খানা ঘরের 20 লক্ষ টাকা লুট হয়েছে না সরকারি তহবিলে মজুত আছে, এটা আমাদের জানাতে হবে। দাবি নিয়ে সর্বভারতীয় নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে সারা মুর্শিদাবাদ জেলা তথা হরিয়ারপাড়ায় আমরা পরিযায়ী শ্রমিকদের রক্ষা করতে, এসআইআর নিয়ে মানুষকে অহেতুক হয়রানি না করার জন্যই আমাদের এই ডেপুটেশন। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া নতুন চাওয়া পোশাকের এই আমি সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।